নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নার কিচেন। স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝোল। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তেলাপিয়া মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মাছের উপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে এপিট ওপিট করে সুন্দর করে মেখে নিতে হবে। নুন হলুদ দিয়ে মেখে নেবার পর এবার 15 মিনিট মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 15 মিনিট পর মাছটাকে ফ্রাই করে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের ওপর দিয়ে দেব অল্প পরিমাণ একটু নুন, যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায়। তেলটা গরম হয়ে এসেছে। এবার তেলের ওপরে নুন হলুদ মাখানো মাছটাকে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাছটাকে ভেজে নিতে হবে। মাছটার এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছটাকে উল্টে দিচ্ছি। এপিট ওপিট করে মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এপিট ওপিট নাড়াচাড়া করার পরে মাছটা ভাজা হয়ে গেছে। এবারে মাছটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সুন্দর করে মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের ওপরেই দিয়ে দিচ্ছি 4 টুকরো আলু। একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর দিচ্ছি 4 টুকরো ফুলকপি। যেহেতু আমি একটা মাছ রান্না করব, তাই এখানে আমি অল্প পরিমাণে আলু আর ফুলকপি দিলাম। এবার এর উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আলু ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ও ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আলু ফুলকপিটা তুলে নিচ্ছি। আলু ও ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই তেলের ওপরেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। 15 সেকেন্ড মশলাটাকে ভেজে নেবার পর ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে এলে এবার এর ওপরে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচানো। টমেটো কুচানো দিয়ে 1 মিনিট টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা যখন নরম হয়ে আসবে এবার এর উপরে দিয়ে দেব 1 টিস্পুন জিরে বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন ধনে বাটা, আর দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। সব কিছু মশলা এবার একসাথে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে 2 মিনিট কষাতে হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলার সাথে মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে 2 কাপ জল অ্যাড করে দেব। যেহেতু তেলাপিয়া মাছের আমি ঝোল বানাবো, তাই এখানে 2 কাপ জল অ্যাড করলাম। জল দিয়ে মশলার সাথে মিক্সড করে নিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এবার ভেজে রাখা ফুলকপিগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। যেহেতু ফুলকপি সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, তাই ফুলকপিটা আমি পরে দিলাম। ফুলকপি দিয়ে 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট পর এবার ফুলকপি আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি।
মাছটা দিয়ে ঝোলের মধ্যে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিয়ে সব শেষে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে ঝোলের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। গরম মশলা বাটা দিয়ে মিক্সড করে নেবার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 1 মিনিট। 1 মিনিট হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের ঝোল। গরম ভাতের সাথে এই তেলাপিয়া মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।